তো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের শেয়ার দাদা, আর আমি তোমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংকে বেটার করার জন্য আছি। তো প্রথমে আমি একটু আমার বিষয়ে বলে নিই। আমি 8 বছর ধরে মার্কেটকে ফলো করছি। তো আমি মার্কেটের প্রচুর ইভেন্টস দেখেছি, আর আমি জানি কোন ইভেন্টে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে। তো মোটামুটি আমার হচ্ছে গিয়ে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই শেয়ার মার্কেটকে নিয়ে। তো আমি সেগুলোই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে শেখাবো, আপনাদেরকে সাজেশন দেব। ঠিক আছে? তো আশা করছি এই চ্যানেলটা আপনাদের অনেক হেল্প করবে, এই জন্যই আমার এই চ্যানেলটা তৈরি করা। তো চলুন, আজকের ভিডিও হচ্ছে গিয়ে বেসিক অফ শেয়ার মার্কেট, আর কেন আমাদের শেয়ার মার্কেটে হচ্ছে ইনভেস্ট করাটা উচিত। তো চলুন প্রথমে আমরা ডিসকাস করি কেন আমাদের শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করা উচিত। আচ্ছা, আমাদের হাতে যদি কিছু টাকা থাকে আর সেটা যদি আমরা ইনভেস্ট করতে চাই, সব থেকে প্রথমে আমাদের মাথাতে কি আসে? ফিক্সড ডিপোজিটের কথা। ম্যাক্সিমাম লোকের মাথাতেই তাই আসে। তো চলুন দেখি কি যে ফিক্সড ডিপোজিটে কীরকম রিটার্ন দেয়। ঠিক আছে, তারপর আমি বাকিটা বলছি। তো সব থেকে প্রথমেতে হচ্ছে গিয়ে খুলে নেবো হচ্ছে গিয়ে এখানেতে এফডি ক্যালকুলেটর চলে এসছে। তো ধরে নিন আমাদের কাছে 1 লাখ টাকা আছে ইনভেস্ট করার জন্য। তো যদি সেটা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করা, তাহলে দেখুন মোটামুটি 6.5% হচ্ছে গিয়ে রিটার্ন দেয়। আর দেখি এটা 1 ইয়ার রাখি, হ্যাঁ, কিংবা এটা 5 ইয়ার্স রাখি। চলুন 5 ইয়ার্স রাখি। তো দেখুন 6.5% রিটার্ন দিচ্ছে, 6.5% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। তো আমাদের মাত্র 5 বছরে 38,000 টাকা প্রফিট হচ্ছে এখান থেকে। তো একটা কথা বলুন, এই যে রেট অফ ইন্টারেস্টটা দিচ্ছে 6.5%, আমাদের তো প্রত্যেক বছরে প্রায় প্রায় 6% করে ইনফ্লেশন বাড়ে। তো মাত্র 0.5% আমরা হচ্ছে গিয়ে মানে বেনিফিট পাবো। আমি বলে দিই ইনফ্লেশন যেটা হচ্ছে, ইনফ্লেশন কি সেটা আমি বলে দিই। ইনফ্লেশন হচ্ছে গিয়ে প্রত্যেক আমাদের যে জিনিসপত্রের যে দাম আছে সেটা প্রত্যেক বছরই দাম বাড়ে, সময়ের সাথে সাথে দাম বাড়ে। তো নর্মালি অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক বছর 6% জিনিসপত্রের দাম বাড়ে। তো টাকার ভ্যালুও কমতে থাকে। যে জিনিসটা আমরা হচ্ছে গিয়ে 10 বছর আগে, ফর এক্সাম্পল 10 বছর আগে কোনো কিছু জিনিস আমরা যদি 10 লাখ টাকায় কিনতাম, ঠিক আছে, তো সেইটা এখন হচ্ছে গিয়ে আমাদেরকে ধরে নিন 20 লাখে কিনতে হচ্ছে। তো টাকার ভ্যালু কিন্তু সময়ের সাথে সাথে কমবে। তো এফডি করে কিন্তু তেমনি কিছুই রিটার্ন নেই। 5 ইয়ার্সে দেখুন 1,38,000 মাত্র হচ্ছে গিয়ে, মানে প্রিন্সিপাল প্লাস রিটার্ন 1,38,000। তো চলুন দেখি হচ্ছে গিয়ে কিছু স্টকস যেগুলো হচ্ছে গিয়ে কীরকম রিটার্ন দিয়েছে। তো সব থেকে প্রথমে হচ্ছে গিয়ে চলুন আমি সব বড় বড় কোম্পানিগুলোই দেখব। তার কারণ হচ্ছে গিয়ে আপনারা যদি ইনভেস্ট করেন, আপনারা যদি একটু যদি সেফ সাইডে থেকে ইনভেস্ট করেন, তাহলে আপনারা ডেফিনেটলি লার্জ ক্যাপে ইনভেস্ট করবেন, সরি লার্জ স্টকসে ইনভেস্ট করবেন। তো আপনারা, তো আমি হচ্ছে গিয়ে কোনো মিড ক্যাপ কিংবা হচ্ছে গিয়ে স্মল ক্যাপের হচ্ছে গিয়ে স্টকস দেখাবোই না। আমি হচ্ছে গিয়ে লার্জেরই আপনাদেরকে সব স্টকস দেখাচ্ছি, সব বড় বড় কোম্পানি। তো চলুন দেখে নিই। ফার্স্টে দেখে নিই টাটা স্টিল, দেশের ওয়ান অফ দি বিগেস্ট কোম্পানি। তো দেখি 5 বছরে টাটা স্টিলে যদি 1 লাখ টাকা যদি রাখতেন, তাহলে দেখে নিই কত আমরা রিটার্ন পাচ্ছি। দেখুন 191.12%, মানে প্রায় 200%। মানে 1 লাখ টাকা রাখলে 3 লাখ টাকা রিটার্ন। 1 লাখ টাকা প্রিন্সিপাল আর 2 লাখ টাকা হচ্ছে কি আপনার রিটার্ন, 3 লাখ। এটা হচ্ছে গিয়ে চলুন ম্যাক্সিমামও দেখে নিই। এটা একটা কোম্পানির দেখুন 2895%। আমার মনে হয় না আমাদের দেশে কোনো ব্যাংক আছে যে এফডিতে হচ্ছে গিয়ে এইরকম রিটার্ন দেবে। এটা ক বছরে? এটা হচ্ছে গিয়ে আপনার ওই 26-27 বছরে, 26-27 বছরে এত রিটার্ন দেবে, এত কে হাফও দেবে না। তো চলুন আগে আরও কিছু স্টকস দেখি। টাটার দিলাম, চলুন দেখি টাটা পাওয়ার দেখি। টাটা পাওয়ার আরেকটা হচ্ছে গিয়ে আমাদের দেশের অনেক বড় একটা কোম্পানি। টাটা পাওয়ারে দেখুন 5%-এ 296%, 296% 5 ইয়ার্সে, আপনারাই দেখুন। আর ম্যাক্স হচ্ছে গিয়ে আপনার 3594, এটাও 26-27 বছরে 3594। তারপর চলুন জেএসডব্লিউ দেখি। জেএসডব্লিউ স্টিলেরই দেখি, জেএসডব্লিউ স্টিল শেয়ার প্রাইস
দেখুন 5 ইয়ার্সে 211%, ম্যাক্সে 3057। তো আপনারা দেখতে পাচ্ছেন কি যে ভালো স্টক কীরকমভাবে প্রফিট দেয়, কীরকমভাবে হচ্ছে গিয়ে ওরা ওয়েলথ জেনারেট করতে হেল্প করে। তো এরকম প্রচুর স্টকস আছে, ঠিক আছে। তো এরকম দেখাতে দেখাতে হচ্ছে গিয়ে পুরো রাত হয়ে যাবে, তো আমি এত দেখাবো না। চলুন আমি আরেকটা দেখিয়ে দিই। কি দেখাবো চলুন দেখি জেএসডব্লিউ আর একটা দেখি, জেএসডব্লিউ এনার্জি দেখি, ঠিক আছে। দেখুন 5 বছরে দেখুন 587%, ঠিক আছে। আপনারাই দেখুন। আর ম্যাক্স দেখি, ম্যাক্স হচ্ছে 336। এটা কবে থেকে হচ্ছে, এটা কবে আইপিও এসছে? 2010-এর আইপিও রিলিজ হয়েছে, তারপরেতে হচ্ছে গিয়ে এটা 16 বছরে 336% রিটার্ন দিয়েছে। কোয়াইট গুড, মানে প্রতি 5 বছর অন্তর অন্তর টাকা ডবল হচ্ছে। তো ভেরি গুড অ্যাকচুয়ালি। দেখুন আমার এটা মনে হয়, ঠিক আছে, আমার একটা পার্সোনাল বিলিভ কি আপনি যদি কোনো টাকা ইনভেস্ট করেন সেটা ডবল হওয়া উচিত 6 বছরের মধ্যে, 5-6 বছরের মধ্যে। আমি 6 বছর ধরি, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে রুল ইনভেস্টমেন্টের, কি আমি যেখানেতে ইনভেস্ট করছি সেটা আমাকে কি 5-6 বছরেতে আমার টাকাটা ডবল করে দিতে পারে। আমি হচ্ছে গিয়ে সবসময় সেইটা দেখেই ইনভেস্ট করি। এবার হচ্ছে গিয়ে এই যে কোম্পানিগুলো আছে, এবার আপনারা ভাববেন কি আমরা কি করে জানবো কোন কোম্পানিটা হচ্ছে গিয়ে এরকম রিটার্ন দেবে। হ্যাঁ, সব কোম্পানি এরকম রিটার্ন দেয় না। আপনাদেরকে হচ্ছে গিয়ে নলেজ রাখতে হবে, এবং যথেষ্ট নলেজ রাখতে হবে কোম্পানিতে ইনভেস্ট করার জন্য, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য। উইদাউট নলেজ আপনারা কিছু পারবেন না। সেটার জন্যই আমি আছি। আমি সব আপনাদেরকে আস্তে আস্তে বোঝাবো, বলবো কি কি দেখে শেয়ার কেনা যায়, কি কি দেখে। তারপর আমি ট্রেডিং রিলেটেড অনেক কিছু বলবো, ঠিক আছে। তো আপনারা হচ্ছে গিয়ে এই চ্যানেলটার সাথে হচ্ছে গিয়ে জুড়ে থাকুন, যাতে আপনারা যথেষ্ট শিখে আপনাদের হচ্ছে গিয়ে লাইফটাকে হচ্ছে গিয়ে ভালোভাবে সিকিওর করুন। তো এইটা হয়ে গেল হচ্ছে গিয়ে আপনার কি কেন আমাদেরকে হচ্ছে শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করাটা উচিত। এবার আমি আপনাকে বলবো বেসিক অফ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট জিনিসটা কি, দেখুন আমি বাংলায় বলছি, ঠিক আছে, বাংলা একদম বলছি, একদম পাতিভাবে বোঝাচ্ছি আপনাদেরকে, খুব সিম্পলভাবে। ধরুন, যদিও শেয়ার মার্কেট কি সেটা ম্যাক্সিমাম লোকই জানে, তবু কেউ যদি না জানে আমি তার জন্য বলছি, একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি মুদিখানার দোকানে গেছেন। এবার মুদিখানার দোকানে কি হয়, কেউ একজন বেচার জন্য লোক বসে থাকে তার প্রোডাক্ট, আর আপনি গিয়ে কেনেন। তাহলে সেক্ষেত্রে সে কী হলো, সে সেলার আর আপনি বায়ার। শেয়ার মার্কেটেও ঠিক সেম, শেয়ার মার্কেটেও হচ্ছে কি একজন বেচার লোক থাকে, একজন কেনার লোক থাকে। আপনি যখন কেনেন কোনো শেয়ার, তখন আপনি বায়ার হন। আপনি কোনো একটা অন্য ইনভেস্টারের থেকে শেয়ারটা কিনছেন একটা প্রাইসে, তখন সে সেলার হয়। এবার আপনি হচ্ছে গিয়ে যখন শেয়ারটাকে হচ্ছে গিয়ে বেচবেন, ধরে নিন 5 বছর শেয়ারটাকে রেখেছেন, শেয়ারটা হচ্ছে গিয়ে 80, 90, 100, 150% রিটার্ন দিয়েছে, তখন আপনি যখন বেচবেন সেই শেয়ারটাকে, তখন আপনি সেলার হয়ে যাবে, আর আপনার থেকে যে কিনছে সে বায়ার হয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। এইটাই হচ্ছে গিয়ে শেয়ার মার্কেটের কনসেপ্ট। শেয়ার মার্কেটে শেয়ার কেনার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা আপনারা হচ্ছে কি গুগল থেকে দেখে নেবেন কিভাবে খুলতে হয়, সেটা নিয়ে আমি আর বলছি না। তো এটাই হচ্ছে জিনিস। আর শেয়ার মার্কেটে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এই মাইন্ডসেট নিয়েই করবেন কি যে আমরা মিনিমাম 3 বছর হচ্ছে গিয়ে শেয়ারটাকে কিনে রাখবো। সে দেখুন সেই সব নিয়ে আমি হচ্ছে গিয়ে একটা ডিফারেন্ট ভিডিওতে হচ্ছে গিয়ে পুরো বোঝাবো যে কী কী কনসিডার করে আপনাদের শেয়ার কেনা উচিত, কী কী দেখে, কোম্পানির কী কী দেখে, কী ফান্ডামেন্টাল কী আছে, সেগুলো আমি সব বোঝাবো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই। আশা করছি আপনারা হচ্ছে গিয়ে বুঝে গেছেন কেন আপনাদেরকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা উচিত, অত্যন্ত জরুরি। আর হচ্ছে গিয়ে কনসেপ্টটাও বুঝে গেছেন। নর্মালি সবাই জানে শেয়ার মার্কেট কি, কিন্তু যারা জানে না আমি তাদের জন্যই এক্সাম্পলটা প্রোভাইড করলাম। তো ঠিক আছে, চলুন আজকে এইটুকুই। পরের ভিডিওতে হচ্ছে গিয়ে অনেক কিছু আরও শিখতে পারবেন। এটা একদম বেসিক ভিডিও ছিল। তো যদি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, তাহলে ডেফিনেটলি লাইক করবেন,
শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যারা হচ্ছে গিয়ে শেয়ার মার্কেট নিয়ে ইন্টারেস্টেড থাকে, এবং তাদের সাথেও করবেন যারা ইন্টারেস্টেড নয়। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে সবার জন্য, অ্যাকচুয়ালি সবারই হচ্ছে গিয়ে নিজেদের টাকা পয়সা কীভাবে ভালোভাবে রাখবে সেইটার জ্ঞান থাকা দরকার। তো অ্যাকচুয়ালি এটা আপনারা সবার সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন।